রাধে 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 শাম 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 রাধে 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 বল শাম 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 বল। ও মাইরা সকলে বলছেন তো ফাঁকি দিলে কিন্তু ফাঁকে পড়ে যাবে। আমার চোখে ফাঁকি দিলে কি হবে? যিনি গৌর হরি গোপাল যে বসে রয়েছে ওনার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। হরি বল সকলে মিলে রাধে 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 বল শাম 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 বল। একবার রাধে রাধা 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 বল শাম 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 বল। রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন। যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমরা এখন যাব সেই নদিয়া নবদ্বীপ ধামে, যেখানে আমাদের গৌর সুন্দর এসেছিলেন আজ থেকে প্রায় 538 বছর পূর্বে। সেই নদিয়া নবদ্বীপের বুকে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন। স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তিনি 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। মহাপ্রভুর অনেক ভক্ত ছিলেন, গদাধর, অদ্বৈত, শ্রীবাস আরো অনেকে ছিলেন। তাদের মধ্যে মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন 3.5 জন। কে কে? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহাতি আর মাধবী দাস। কজনের নাম বললাম? 4 জন। 3.5 জন ভক্ত কি করে হলো? মাধবী দাসী কি একজন মেয়ে? তাহলে মেয়ে বলে কি অর্ধেক? তা নয়। বিষ্ণুর বামঙ্গ থেকে নারী জাতির সৃষ্টি হয়েছে, এই জন্য মাধবী দাসী হলেন একজন ভক্ত। হরি বল হরি বাহিরঙ্গ ভক্ত শোনে মহাপ্রভু করেন হরিনাম সংকীর্তন। হরি নাম সংকীর্তন। আর অন্তরঙ্গ ভক্ত শোনে মহাপ্রভু করেন রস আস্বাদন। রসয়াসা রসয়াসা আজকে পতিতে পাবন গৌর সুন্দর আমার পতিতে পাবনী গঙ্গার তীরে সখাগণে আজকে ভক্ত শনি পতিতে পাবনী গৌর সুন্দর আমার পতিতে পাবনী গঙ্গার ঘাটে সকল ভক্ত শনি এসে উপস্থিত হয়েছে। কেন উপস্থিত হয়েছে? না গৌর হরি আমার মনে মনে ভাবলে এই কলিযুগের মানুষ তারা জ্ঞান শূন্য, তারা ভক্তি শূন্য। তাই তো এই পতিতকে উদ্ধার করার জন্য তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে পতিতে পাবনী গঙ্গার তীরে হরিনাম যজ্ঞের আয়োজন করবে। তাই মনে মনে ভাবছে। আর এদিকে মহাজন কি বলছে? আজকে আমরা যে গৌরচন্দ্রিকাটা আস্বাদন করব, ও মায়েরা, লীলায় যাওয়ার আগে কেন গৌরচন্দ্রিকা করতে হয়? যে বড় কীর্তনী আসুক না কেন সবাইকে লীলায় যাওয়ার আগে, কারণ রাধা গোবিন্দের লীলা কথা আস্বাদন করবে, গৌরচন্দ্রিকা করতে হয় কেন? কি গো? কারণ বাড়ির কোনো সন্তানে যদি বাবা কোনো কাজে যায়, বিদেশে হোক শহরে হোক, যদি কোনো কাজে যায়, সে সন্তান কি করে? বাড়িতে যারা গুরুজন থাকে তাদের চরণে প্রণাম করে যায়। কেন বলুন তো? প্রণাম করলে কি হয়? কি গো? যাত্রাপথ শুভ হয়, তাই তো? তাই তো বললেন, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। হরি বল হরি বল। তাই বাবা বাড়ির সন্তান যেমন গুরুজনের চরণে প্রণাম করে গেলে তার যাত্রাপথ শুভ হয়, তেমনি করে কীর্তনের প্রারম্ভে
আমার গৌর হরিকে যদি না ডাকা হয় মহা মহা অপরাধ হয়ে যায়, কারণ তিনি হলেন কীর্তনের পিতা অর্থাৎ কীর্তনের গুরু। তিনাকে আগে স্মরণ করতে হবে। তাই চলুন সকলে মিলে আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করব। আমরা যে রাগের মধ্যে আস্বাদন করব সেটা হলো ইমন রাগ, এই সময়েরই রাগ। তো চলুন সকলে মিলে প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল। নিরেগার নিরেশা পামাগারে নিরেগার নিরেশা সুরধ্বনি তীরে আজ আমার শ্রী গৌর কেশব সুরধ্বনি তীরে আজ আমার শ্রী গৌরা কেশব সহচর মিলি গোরা সহচর মিলি গোরা আনন্দে বিভোর আনন্দে বিভোর সুরধ্বনি তীরে আজ আমার শ্রী গৌরা কেশব সে যে বিষ্ণু প্রিয়া প্রাণ গণা আমার সচি মাতা নয়ন তারা সে যে বিষ্ণু প্রিয়া প্রাণের জ্বালা। সে যে সচি মাতা অদ্বৈতে আনাগরা শ্রীবাসের নবনাটুয়া গোরা অদ্বৈতে আনাগরা শ্রীবাসের নবনাটুয়া গোরা সুরধ্বনি তীরে আজ আমার শ্রী গৌরা কেশব সুরধ্বনি তীরে আজ শ্রী গৌরা কেশব শ্রী গৌর শ্রী গৌরবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। মহাজন বললেন কলি ঘোর তিমিরে গোরাসল জগজনে ধর্ম করম রহু সব দূরে। কলি কথার অর্থ মানে কি? কলি মানে কলহ, ঘোর মানে ঘন, তিমির মানে অন্ধকার। এই কলিচ্ছন্ন মায়াজীবীরা কলি ঘোরে আচ্ছন্ন হয়ে পড়েছে। তাই তো চেতনা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু প্রতিটি জীবেরই দাঁড়ে দাঁড়িয়ে এসে বললেন, ওগো ওগো কলির জীব, তোমরা হরি নাম করো, তোমরা কৃষ্ণ নাম করো। কারণ এই হরি নামে সেই হরি নামে, হরি বল আর এই কৃষ্ণ নামে সেই কৃষ্ণ নামে। নিতাই গৌর হরি হরি বল হরি বল।
ও মায়েরা, আমরা ভক্ত হতে পারিনি। আমরা ভক্ত হতে পারিনি বলে আমাদের মনে এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, এত বেদনা। সকলে বলে যারা ভগবানকে ভালোবাসে, যারা গৌর হরিকে ভালোবাসে, তারা দুঃখ কষ্ট বেদনা ছাড়া আর কিছু পায় না। কি গো, সকলে বলে তো? কেন দুঃখ পায়, কেন কষ্ট পায়? ভগবান নিজ মুখে বললেন, যে করে আমার আশ, আমি করি তার আগে সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তবে হই তার আমি দাসানুর দাস। হরি হরি বল, হরি বল। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে যদি তুমি গোবিন্দকে না ভুলে যাও, যদি তুমি গোবিন্দের নামকে না ভুলে যাও, গোবিন্দ তোমাকে কোনোদিনও ভুলে যাবে না। ও মায়েরা, ভক্ত ছিল ওই নদিয়া নবদ্বীপের মাঝে, যার বাড়িতে হরিনাম সংকীর্তন হতো গো। কি গো, প্রত্যহ গৌর হরি কার বাড়িতে হরিনাম করতেন বলুন তো? শ্রীবাসের দ্বারে। শ্রীবাসের মতো ভক্ত আর হয় না বাবা। কারণ নবদ্বীপের বুকে তো এত বাড়ি ছিল, এত ভক্তের বাড়ি ছিল, কেন শ্রীবাসের দ্বারে মহাপ্রভু হরিনাম করতেন? কারণ শ্রীবাস আমার গৌর সুন্দরকে মনে প্রাণে ভালোবাসতেন। একদিন প্রত্যহ দিনের মতো আজও গৌর সুন্দর আমার ভক্ত শোনে শ্রীবাসের দ্বারে হরিনাম করছে। এমন সময় শ্রীবাস শুনতে পেল তার ঘরের কক্ষ হতে চিৎকার করে তার স্ত্রী কাঁদছে। মালিনী দেবী বলছে, স্বামী গো। চিৎকার শুনে এসে বলল, কি হয়েছে মালিনী, কি হয়েছে? দেখো না স্বামী, কিছুক্ষণ আগে আমাদের একমাত্র সন্তান সে যে মারা গেছে। মালিনী, আমাদের সন্তান মারা গেছে, এই জন্য তুমি কাঁদছো? তবু আমি বলবো মালিনী, তুমি কেঁদো না। স্বামী, তুমি কি পাষণ্ড? আমাদের একমাত্র সন্তান মারা গেছে আর আমি কাঁদবো না? কেন কেন বলছো স্বামী? শোনো মালিনী, তোমার কান্নার শব্দ শুনে আমার গৌর হরির নাম যদি করা ভঙ্গ হয়ে যায়, গৌর সুন্দর যদি আমার গৃহ থেকে চলে যায়, তবে শোনো, আমি আর এই দেহখানা রাখবো না। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আমার নিজের প্রাণটাকে বিসর্জন দেব। কারণ নবদ্বীপের বুকে তো এত বাড়ি আছে, গৌর হরি তো আর কারোর বাড়িতে হরিনাম করে না। তাছাড়া আমাদের সন্তান যখন মারা গেছে, তার আগে সে মহাপ্রভুর গুণকীর্তন শ্রবণ করতে করতে সে চলে গেছে। তুমি কি জানো যে মৃত্যুর আগে আমার ভগবানের মুখে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে মৃত্যু হয়, সেই মানুষকে আর কৃতাব জ্বালা সহ্য করতে হয় না গো। তাকে যে আর পৃথিবীতে জন্মই নিতে হয় না। নিতাই গৌর আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এমন সময় শ্রীবাস তার স্ত্রীর কাছ থেকে গৌর সুন্দরের কাছে এসেছে। ও মায়েরা, দেখুন, এমন ভক্ত সন্তান মারা গেছে, এত বড় ঘটনা গৌর হরিকে জানতে দেয়নি। আমাদের একটু যদি কোনো দুঃখ হয়, কষ্ট হয়, আমরা গোবিন্দকে বলি না, দয়াময় তুমি কি করলে, তোমার জন্য এত সব হয়েছে। আজকে গৌর হরি আমার হরিনাম করছে, হরিনাম করতে করতে আর ভালো লাগছে না। তখন শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, প্রত্যহ দিনের মতো তোমার গৃহে আমি হরিনাম করি, কিন্তু তোমার গৃহে কি কোনো অমঙ্গল ঘটেছে? আজকে যে আমার হরিনামে মন বসছে না, আমি যে হরিনাম করে যে তৃপ্তি পাই, যে ভালোবাসা পাই, এই হরিনামের মধ্যে আমি আর সেগুলো পাচ্ছি না। তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? পেছনের পাশে একজন ভক্ত দাঁড়িয়েছিল, বলছেন, জানেন প্রভু, একটু আগে শ্রীবাসের একমাত্র সন্তান মারা গেছে। শ্রীবাস, তুমি এত বড় ঘটনা তুমি আমায় জানতে দাওনি কেন? শ্রীবাস, কেন? ওমা, সেখান থেকে
তার ছোট্ট ছেলের কাছে গিয়ে যেই না মহাপ্রভু তার কমল হস্তটা বুলিয়ে দিল, কিছুক্ষণের জন্য তার সন্তান আবার বেঁচে উঠলেন। হরি হরি বল, হরি বল। সেই ছোট্ট সন্তানটাকে জিজ্ঞাসা করছে মহাপ্রভু, এই ছেলে তুই যে মারা গেলি, তুই জানিস না তোর বাবা মা কত দুঃখ কত কষ্ট পাবে, তাদের কথা একবারও ভাবলি না তুই? ছোট্ট ছেলেটা বলছে, দয়াময়, এই জগতে কে কার, এই জগতে কেউ কারণ নয়। কাতর কান্তা কস্তে পুত্র সংসারে মতি, অতীব বিচিত্র ললিনী জলগত তদ তদ পদ চপল, কে কার, এই জগতে কেউ কারণ নয়। তুমি বন্ধু, তুমি সখা, তুমি ভগবান, তুমি মাতা, তুমি পিতা। তখন শ্রীবাস বলছে, দয়াময়, সত্যি তো, এই জগতে যদি সার বলে কোনো বস্তু থাকে, তুমি হলে সেই ভগবান, পূর্ণ ব্রহ্ম সনাতন নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। তবে জেনে রাখো গৌর হরি, আমি তোমায় যে এত ভালোবাসি, এই জগতে কেউ কারণ নয়, তুমি তো মাতা, তুমি তো পিতা, তবে মরণকালে যেন তোমার চরণ ছাড়া আমায় করো না দয়াময়, শেষের দিনে যেন তোমার চরণে আমি ঠাঁই পাই। হরি হরি বল। তাই গৌর হরি চরণ তলে বসে বসে কাঁদছি আর বলছি, দয়াময়, ও গো প্রভু গো, আমি যাদের জন্য আমার আমার করে মরলাম, যাদের জন্য আমি ভক্ত সঙ্গ না করলাম, যাদের জন্য আমি গৌর বলে না দিলাম, তবে শেষের দিনে এই মিনতি যেন ছড়নে ছাড়া করো করোনা, যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। প্রভু তোমার চরণে আমি এই নিবেদনে ছাড়াই রাখি, যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো করুণা গো। তোমার এই চরণে আমি নিবেদন জানাই রাখি, আমার চরণ ছাড়া করো না গো। যেন সেদিন পতিতে বলে আমায় দূরে ঠেলে দিও না, আমার চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে দাস আমি, যেন চরণ ছাড়া করুণা গো। তোমার ওই চরণে দাস আমি, যেন চরণ ছাড়া করো না গো।
হাগর বলে কাঁদিতে পারি, যেন চরণ ছাড়া করো না গো। যেন বলতে পারি আর বলাতে পারি, যেন চরণ ছাড়া করো না গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে চরণ ছাড়া করো না গো। নিতাই গৌর প্রেমানন্দে। যেন চরণ ছাড়া করো না গো। নিতাই গৌর প্রেমানন্দে। চরণ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া করো না গো। আরো বললেন অসাধনে চিন্তামণি বিধি বিলায়ল আনি গোড়া বড় দয়ালো ঠাকুর। এই পৃথিবীতে আমার গৌর সুন্দরীর মতো দয়াল আর কেউ আছে গো? তিনি যে পাপী তাপী সকলকে হরিনামের দ্বারা উদ্ধার করেছিলেন, তাই তো নাম হয়েছিল মহাপ্রভু শ্রী চৈতন্য দেব। তাও সকলকে বলবো বাবা, আমরা মায়াবদ্ধ যে আমরা বাড়িতে যতটুকু সময় পাবো আবার গৌর হরির একটু সেবা দিতে হবে, তাকে একটু ভালোবাসতে হবে, তার নাম গুণগান করতে হবে। কারণ মহাপ্রভু নিজ মুখে বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে এই মহাপ্রসাদ বড়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন আমার দয়াল গুরুদেব আমার হৃদয় চিত্তে বসে আপনাদেরকে যে বিষয়বস্তুখানি আস্বাদন করাবেন, সেই বিষয়বস্তু নাম হলো ভক্ত বিহারী লাল। হরি হরি বল। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা দর্শন করেছেন ওই বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে, কি গো? কিন্তু ভগবানের নাম কিন্তু বাঁকে বিহারী ছিল না, ভগবানের নাম ছিল বঙ্কুজি। কেন বাঁকে বিহারী নাম হলো? কারণ ভক্তের নামই নাম হলো। সেই ভক্ত ছিলেন বিহারী লাল। কেমন করে কষ্ট করে আমার ভগবানকে লাভ করেছিলেন, ভগবানের দর্শন পেয়েছিলেন, আজকে সেই বিহারীর কথা আমরা আস্বাদন করব। সকলে মিলে দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। তা বাবা, বৃন্দাবনে যেতে হলে রাধা রাধা নাম করতে হয়, কারণ বৃন্দাবনের রাজাকে কি গো? রাধা রানী। হরি বল, হরি বল। তাই সকলে মিলে আমার সঙ্গে বলবেন তো, রাধা রানী কি? আচ্ছা, ভক্তরা বড় শক্ত হয়ে যাচ্ছে, একটু জোরে বলতে হবে সকলে মিলে। মায়েরা কেউ বাড়িতে ঝগড়া করেন না কি গো? সকলে মিলে বলতে হবে, রাধা রানী কি? দেখছো বেড়েছে, আরো বাড়বে। শ্যাম সুন্দর কি? বাঁকে বিহারী লাল কি? ভক্তবৃন্দ কি? বাহ, সকলে মিলে চলো আমার সঙ্গে হাতে করতালি দিয়ে। বলো রাধা 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 রাধা। বলো শ্রী রাধা। मेरी विनती है राधा रानी, मेरे विनती है मारे हमार निवेदन कि पावर साए रखना महारानी, कि पावर साए रखना राधा रानी, कि पावर साए रखना ओ राधा रानी, कि पावर साए रखना राधा रानी, कि पावर साए रखना।
হাতে করতালি দিয়ে হেলে হেলে রাধা 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 बोलो राधा 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 जय हो बोलो राधा 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 दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो गया ও মাইরা একজন ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছে দিল খো গয়া মানে মনকে হৃদয়কে হিন্দিতে বলছে দিল দিল খো গয়া দিল খো গয়া দিল খো গয়া দিল খো গয়া बाके बिहारी तेरी चरणों में है मेरा दिल खो गया बाके बिहारी तेरी चरणों में है मेरा दिल खो गया जमुना किनारा है त्रिभुवन प्यारा है तू ही बाके बिहारी एक मेरा सहारा है जमुना किनारा है त्रिभुवन प्यारा है तू ही बाके बिहारी एक मेरा सहारा है बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 जय हो राधा 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 बोलो राधा 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 হরি বল হরি বল সেই বিহারী লালের বাড়ি কোথায় ছিল বিহারীর বাড়ি ছিল বর্ধমান জেলায় কাটোয়া কাঞ্চননগর গ্রামে পিতা ছিলেন দ্বিজ ঘোষ আর মায়ের নাম ছিল মায়াবতী দুজনের সংসার কিন্তু বাবা তারা ভিক্ষা করে নিয়ে এলে তাদের সংসার চলত এত দুঃখ কষ্টের মধ্যেও তারা কিন্তু গোবিন্দকে ভালোবাসতে ভুলেননি গোবিন্দের সেবা দিতেও ভুলেনি তারা কারণ ভিক্ষা করে যা চাল ডাল পেত বাবা সকলে কিছুকে রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগিয়ে তারা দুজন সেই প্রসাদন্ন সেবা করে এইভাবে তাদের দেখতে দেখতে সংসার চলে যায় দিন কেটে যায় এক এক করে বাবা কিন্তু বাবা অনেক দিন বিবাহের ফলে বিয়ে হয়ে গেছে প্রায় 12 বছর কিন্তু তাদের ঘরে কোনো সন্তান সন্ততি ছিল না এই জন্য মায়াবতী মায়ামান গোবিন্দের চরণতলে বসে বসে কাঁদতো আর বলতো দয়াময় কি এমন অপরাধ করেছি তোমার চরণে যে আজও তুমি আমায় মা ডাক থেকে বঞ্চিত করে রেখেছ দয়াময় আমি তো চাইলে আমার জন্য কিছু আমি তো বলিনি ধন দাও টাকা দাও পয়সা দাও ও গো দয়াময় আমি শুধু চেয়েছি তবে আমার জন্য নয় তোমার জন্য কারণ যেদিন আমরা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব সেদিন তোমার সেবা করবে কে তোমায় লক্ষ্য নজর করবে কে
তোমার সেবার জন্য একটা সন্তান আমায় ভিক্ষা দাও। এইভাবে কাঁদছে। দ্বিজ ঘোষ এসে বলছে, মায়াবতী অমন করে তুমি কাঁদছো কেন? কি হয়েছে? স্বামী গো, কাঁদবো না? দেখো না, আমাদের পরে যাদের বিয়ে হয়েছে তাদের সন্তানগুলো কত বড় হয়ে গেছে, আর আমরা কি এমন অপরাধ করেছি যে আজও পর্যন্ত তুমি বাবা ডাক শুনতে পেলে না, আমিও মা ডাক শ্রবণ করতে পেলাম না। স্বামী, এই জন্য গোবিন্দের চরণ তলে বসে বসে কাঁদছি। তুমি গোবিন্দের কাছে পুত্র কামনা করছো, তোমার পুত্র তোমার শেষের দিনে দেখবে। কি গো, মায়েরা গোবিন্দের কাছে পুত্র কামনা করে কেন বলুন তো? হ্যাঁ, হরি বল, হরি বল। তুমি পুত্র কামনা করছো কারণ শেষের দিনে তোমাকে লক্ষ্য নজর করবে, তোমার সেবা সাধনা করবে, সেবা করবে। দেখো মায়াবতী, তুমি পুত্রের জন্য কেঁদো না। তুমি কি জানো, এই জগতে দেখো কত পিতা মাতা, কত বৃদ্ধ বাবা মা পথে পথে বসে আছে, বৃক্ষ তলে তাদের বাসা হয়েছে। আরে প্রকৃত সন্তান যদি বাবা মাকে সেবা করতো, দেখতো, তাহলে কি আর বড় বড় বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজন হতো? কত বিদেশের বুকে বড় বড় ফ্ল্যাট গড়ে উঠেছে, বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। তুমি সন্তানে চাইছি শেষের দিনে তোমায় পিণ্ড দেবে বলে। লাগে না গো, লাগে না। মানুষ বেঁচে থেকে যদি ভালো কর্ম করে, ভালো কর্মের ফলে তুমি স্বর্গে যাবে। ও মায়েরা, একজন ব্যক্তি ভালো থেকে, অর্থাৎ যখন ভালো ছিল, সে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভালো কাজ করেনি বাবা। চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে। সে যদি মারা যায়, তার সন্তানে যদি লাখ লাখ টাকা খরচা করে, যাগযজ্ঞ করে, 10,000 লোককে নিমন্ত্রণ করে খাইয়ে যদি পিণ্ড দেয়, তবে সেই দুষ্ট ব্যক্তি সে কি স্বর্গে যায়? হরি বল, হরি হরি বল। কেন যায় না? কারণ সে বেঁচে থেকে কোনো ভালো কর্ম করেনি। এই জন্য বললেন, কর্ম তুমি করে যাও, ফলের আশা করো না। কর্ম যদি তোমার ভালো হয়, তবে তুমি ভালো ফল পাবেই পাবে। আর কর্ম যদি তোমার মন্দ হয়, তবে তোমায় নরকের জ্বালা সহ্য করতে হবে। হরি গৌরব আনন্দে, হরি হরি বল, হরি হরি বল। তাই তো বাবা, এই যে মায়েরা রাত জেগে কীর্তন শ্রবণ করছেন, এর ফল কি আপনারা পাবেন না? নিশ্চয়ই পাবেন। এর ফল গোবিন্দকে একদিন না একদিন হলেই ফল দিতেই হবে। শ্রবণ করেও ভক্ত উদ্ধার হয়েছিল বাবা। কে বলুন তো, কে ভক্ত সে? হরি বল, হরি বল। সে ভক্ত জানতে পেরেছে 7 দিন পরে তার মৃত্যু হবে। পরীক্ষিত রাজা, হরি বল, হরি বল। আর ভগবত কথা কে শ্রবণ করেছিলেন? শোনাচ্ছিল কাদের? না ভক্তদের। কে শোনাচ্ছে? না ছিল শুকদেব গোস্বামী প্রভুপাদ। পরীক্ষিত রাজা জানতে পেরেছে 7 দিন পরে তার মৃত্যু হবে। কিন্তু দেখুন বাবা, এমনই ভগবতের মাহাত্ম্য, এমন হরিনামের মাহাত্ম্য যে মৃত্যু থেকে সে উদ্ধার পেল। তাই তো বাবা, তাহলে এসেছে আমরা সুনীতি, সুনীতি, সুনীতি। তবে সোনাটা যেন সোনা হয়, পিতলে কিংবা কাঁসানা হয়ে যায়। তাই তো বাবা, এই মনটাকে স্থির করতে হবে, তবেই বুঝতে পারবে লীলা কথা মাধুর্য। মন চঞ্চল হলে কোনো কিছু হবে না। হরি বল, হরি বল। তাই এই জন্য কাঁদতো, বলছে শোনো, তুমি পুত্রের জন্য কেঁদো না। তোমায় যদি চাইতেই হয়, তুমি লক্ষ্মী পূজা করো, কালী পূজা করো। কারণ তাদের কাছে গিয়ে বলো, ধনং দেহি, যশং দেহি, আয়ু দেহি, পুত্র দেহি। দেব দেবীরা সকল কিছু দেয়, কিন্তু গোবিন্দ আমার সকল কিছু দেয় না। গোবিন্দ চরণে যদি চাইতেই হয়, তুমি প্রাণ ভরে চাও, যেন জনমে জনমে তোমার আতুলরাঙ্গা চরণের দাস হতে পারে। ও মায়েরা, আমরা কেন এসেছি এই পৃথিবীতে? আমাদের করণীয়টা বাকি।
হরি বল হরি বল। না, জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, সংসারে আইলো আর মিছা মায়ায় বদ্ধ হই বিঘ্ন সম হইল, বিঘ্ন সম হইল। কি জন্য এসেছি? না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে এসেছি। কিন্তু সবাইকে আমরা কৃষ্ণ ভজন করছি, সাধন করছি, কেউ আমরা করছি না। হরি বল হরি বল। আরো বললে এই যে আমাদের গৌর হরি দাঁড়িয়ে আছে, দেখবেন বাবা অনেক ভক্তরা এসে প্রণাম করে। হ্যাঁ, কেউ কেউ আবার খুচরো পয়সা দেয়, কেউ কেউ আবার ছেঁড়া নোট দেয়, 10 টাকা ছেঁড়া নোট। ভগবান বলে তোদের জন্য আমি এত কিছু করলাম, আমার বেলা যত খুচরো পয়সা ছেঁড়া নোট, হরি হরি বল। তবে তোরা যেমন আমায় করে খুচরো পয়সা ছেঁড়া নোট দিস, তবে এমন করে তোদের সংসারে এমন একটা পোকালা ফল দিয়ে দেব না। রাধে রাধে। ও মায়েরা, পোকালা ফল মানে না, এমন একটা সন্তান দিয়ে দেব যে ডাক্তারের পেছনে ছুটতে ছুটতে তো যত টাকা সব ব্যয় হয়ে যাবে। তবে কার জন্য আমরা এত খাচ্ছি? দান করুন মায়েরা, যেন প্রকৃত জায়গায় দান করতে পারি, তবেই তো আমাদের সঞ্চয় হবে গো। হরি বল হরি বল। যেখানে সেখানে দান করে লাভ নেই, ভক্ত সেবা করা এতে পূর্ণ লাভ হবে। হরি বল হরি বল। তা সকলে মিলে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। গৌর হরি চরণে দান করতে হবে, রাধারানীর ব্যাগে দান করতে হবে, তবেই তো রাধারানীর ব্যাগে সঞ্চয় হবে। হরি বল হরি বল। তাই এদিকে স্বামীর কথা মতো মায়াবতী বলছে, স্বামী গো, আজ থেকে তোমাকে গুরু রূপে মেনে শুরু করে দিলাম গোবিন্দের সাধনার ভজন। তাই পত্তহ কি করে? স্নান করে, তুলসী পত্র চয়ন করে, ফুল চয়ন করে, চন্দন ঘষে আজকে সুন্দর করে বাবা মালা তৈরি করেছে। মালা গেথে আজকে গোবিন্দের গলাদেশে পরিয়ে বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়। তাই কি বলছে? আর কত গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ওগো দয়াময়, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ওগো দয়াময়, নয়নের ঝরে অবিরাম, নয়নের জল ঝরে অবিরাম, নয়নের ঝরে অবিরাম, আমার নয়নের জল ঝরে দর্শন দেবে বা কবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে।
আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ও মায়েরা, ভক্ত যদি ভগবানকে মন প্রাণ ভরে ডাকে তার আশা কি পূরণ করেন না? নিশ্চয়ই আশা পূরণ করেন। তাই তো ভক্ত ভগবান আজকে বলছে, কি বলছে না, যে যথা মাং প্রপদ্যন্তে সা তথৈব ভজম্যহং মম বর্তানো অনুবর্তন্তে মনুষ্য সর্বপার্থ। যে ভক্তরা যেভাবে আমার সাধন ভজন করে আমি তার মনোবাসনা তেমন করবে, পূর্ণ করব। আরো বললেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মুখ্যৈষ্যামি মা শুচি। হরি হরি বল হরি বল। ভক্তি যে যদি কাউকে ডাকা হয় বাবা আসতে বাধ্য, তবে ডাকটা সঠিক হওয়া চাই, ডাকটা যেন তার কানে গিয়ে পৌঁছয়। আকুলতা, ডাকের মধ্যে যেন আকুলতা থাকে, ব্যাকুলতা থাকে, তবেই তো গোবিন্দকে পাবে। তাই তো বললেন, ভক্তি ডোরি বাঁধো তারে আপন হৃদয় মন্দিরে। ভক্তির ডোর দিয়ে তাকে বাঁধতে হবে, তবেই তো গোবিন্দের কৃপা পাবে। ভগবান বললেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যেদিনাং হৃদয়ে চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্রতে স্বামী হে নারদ। বললেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকতে ভালোবাসি না। যদি না হৃদয়ে চ মানে যোগীদের হৃদয়ে আমি থাকতে চাই না, তবে কোথায় না মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে আমি তো সেখানেই থাকতে ভালোবাসি। হৃদয়ে গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি বল। তাই আজকে গোবিন্দের কৃপায় তাদের কোলজুড়ে এলো সন্তান। 1 2 3 মাস 4 করে কেটে যাচ্ছে মাস। হরি বল হরি বল। ও মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান আসবে কি করে? বললে মাকে আগে ভালো হতে হবে, মা যদি ভালো হয় তবে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। ও মায়েরা, দেখবেন ইউটিউবে অনেকদিন আগে দেখেছিলাম একজন ছোট্ট ছেলে, তার বাড়ি গিরিগোবর্ধন মানে বৃন্দাবনে। ছোট্ট ছেলে যার নাম হলো ভাগবত। সেই ভাগবত এত সুন্দর হরিনাম করে। সে একদিন একজন সঙ্গীত শিল্পী যার নাম ছিল নেহা কক্কর, ওই হিন্দি সিনেমাতে গান করে, তিনি জিজ্ঞাসা করেছিলেন হাই হ্যালো। সে ছোট্ট ভাগবত বলছে, হাই হ্যালো ছোড়ো, রাধে কৃষ্ণ বলো। হরি হরি বল। দেখুন সেই ছোট্ট ছেলেটা আজকে সমাজকে কতটা শিক্ষা দিল। বলছে তুমি তো ভগবান। সেই শিল্পীটা জিজ্ঞাসা করছে, তুমি তো ভগবান? বলে, শোনো, আমি ভগবান নই। ছোট্ট ছেলেটা বলছে, ভগবান তো এত বড় সুন্দর, অনেকটা সুন্দর, আর আমি এইটুকু সুন্দর। দেখুন, একেই বলে কৃষ্ণ ভক্ত সন্তান। কারণ জন্মের আগে তার পিতামাতা গুরুদেবের কাছে আদেশ নিয়ে সন্তান নিয়েছিলেন, আর তার মা গীতাতে যতগুলো শ্লোক আছে সকল কিছু মুখস্থ করে আছে। তাহলে ভাবুন তার গর্ভের সন্তান কেমন হবে। হরি বল হরি বল। তাই তো বলি বাবা, আজকে কৃষ্ণ ভক্ত সন্তান আসবে কি করে না, মাকে আগে ভালো হতে হবে। তাই যখন 7ম মাস হলো, কি করলেন না, ভগবানের নির্মাল্য অন্ন প্রসাদিনী সেবা দিলেন। এই দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। কিছুদিন কেটে যাওয়ার ফলে এলো সেই সুবর্ণ সময়। 10 মাস 10 দিন পরে একজন সর্বসুলক্ষণা পুত্রের জন্ম হয়েছে। আহা হেন কালে জনমিলা বিহারী লাল, হেন কালে জনমিলা বিহারী লাল, হেন কালে জনমিলা বিহারী লাল, হেন কালে জনমিলা বিহারী লাল। জনম হইয়া আজি কাঁদে উয়া উয়া, জনম হইয়া আজি কাঁদে উয়া উয়া। ভক্তগণে সকলে বলে হরি হরি বলো, ভক্তগণে সকলে বলে হরি হরি বলো। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। ব্রজবাসী সবাই বলে হরি বল হরি বল। ব্রজবাসী সবাই মিলে হরি বল হরি বল। হেন কালে জনমিলা বিহারী
বিহারি লাল, হেন কালে জনমিলা বিহারি লাল, হেন কালে জনমিলা বিহারি লাল। বিহারি জন্ম হয়েছে, পাড়া প্রতিবেশী সবাই এসেছে, বলছে হ্যাঁ গো, বাহ ভারী সুন্দর একটা সন্তান হয়েছে, সর্বসুলক্ষণা, এতদিন পরে এত কষ্টের ফল আজকে তোমরা পেয়েছো। তাহলে কি বলে, সবুরে মেয়া ফলে। এত কষ্ট করে গোবিন্দকে ডেকেছিলে বলে তো এত সুন্দর একটা সর্বসুলক্ষণা পুত্রের জন্ম হয়েছে। তা এর নাম কি রাখলে গো? তাই সুন্দর করে পঞ্জিকা দেখে নাম রাখলেন বিহারি লাল। সেই ছোট্ট বিহারি বড় হতে লাগে, যখন তার বয়স হয়ে গেল 5 বছর, একদিন তার পিতা অসুস্থ হয়ে, ভীষণ অসুস্থ হয়ে গেছে, ভিক্ষা করতে যেতে পারছে না। ধীরে ধীরে বিছানা সজ্জা হয়ে গেল, দ্বিজ ঘোষ মারা গেলেন। যেই না মারা গেল, এদিকে মায়াবতী মায়ামার ছোট্ট বিহারীকে কেমন করে মানুষ করবে? ও মায়েরা, একজন সন্তানকে মানুষ করতে হলে পিতামাতার দুজনের প্রয়োজন। কেন বলুন তো? একটা বাড়ি বানাতে হলে যেমন করে দেওয়াল দিতে হয় আর উপরে ছাদ দিতে হয়, তাহলে ওই বাড়ির ছাদ হচ্ছে পিতা আর দেওয়াল হচ্ছে মা। ওই বাড়ি থেকে যদি ছাদটা চলে যায়, তাহলে ঘরের কোনো দাম থাকে গো? তাহলে বৃষ্টি পড়লে সেই ঘরে গিয়ে পড়বে। তেমনি একটা সন্তানকে মানুষ করতে হলে, মানুষের মতো মানুষ করতে হলে পিতামাতার দুজনের প্রয়োজন। এদিকে বাবা যাই না চলে গেল, মা বহু কষ্টে সন্তানকে তিল করে মানুষ করে। কোনোদিন খায়, কোনোদিন না খেয়ে ঘুমিয়ে যায়। পরের বাড়িতে কাজ করে বাবা। ও মায়েরা, প্রত্যহ কি আর ভিক্ষা দেবে? যাদের বাড়িতে ভিক্ষা চাইতে যায়, কেউ যদি ভালো থাকে, ভালো মনের মানুষ, সে 2 মুঠো ভিক্ষে দেয়। আর কেউ কেউ বলে হ্যাঁ গো, আমরা কি দানশালা খুলে বসে রয়েছি, যখন আসবে ভিক্ষে চাইতে তখনই দিয়ে দিতে হবে। বলি আমাদেরও তো সংসার আছে। দূর করে তাড়িয়ে দেয়। এইভাবে দিন কেটে যায় বাবা। কোনোদিনও বিহারীকে ভুলিয়ে ভালিয়ে জল খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। বিহারী মনে মনে ভাবে, মা আমার বড় দুঃখী, আমি কেমন করে সন্তান হয়ে মায়ের দুঃখ নিবারণ করব? ও মায়েরা, ছোট্ট বালক, 5 বছরের বালক, তার মনে জেগেছে যে আমাদের ভীষণ দুঃখ, এত কষ্ট। কোনোদিন খেতে পায় না, কোনোদিনও খায়, কোনোদিনও খেতে পায় না, কোনোদিন না খেয়েও দিন কেটে যায়। আমি সন্তান হয়ে মায়ের জন্য কিছু করতে পারছি না। একদিন বাবা একটুখানি বাড়িতে চাল ছিল, ভিক্ষা করে নিয়ে এসেছিল। মা রন্ধন করে আজকে বিহারীকে সেবা দিয়েছে, আর মা নিজে জল খেয়েছে। তখন বলছে, মা তুমি খাবে না? ওরে বিহারী, আমার তো খিদে নেই বাবা। না মা, আমি জানি বাড়িতে খাওয়ার নেই, তুমি সবটুকু আমায় খাইয়ে দিয়েছো। মা গো, আমাদের কেন এত দুঃখ মা? আমরা কি কোনোদিনও সুখ পাবো না? বলো না মা। দেখো, কত বাড়ি রয়েছে, অনেক সন্তানদেরকে খেতে দেয় বাবা, তারা খায় না, ফেলে দেয়। আবার দেখবেন ওই খাওয়ার জন্য কত মানুষ কষ্ট করে, হাহাকার করে। মা, আমরা কি কোনোদিনও সুখের আলো দেখতে পাবো না? কেন আমাদেরকে ভগবান এত দুঃখ, এত কষ্ট দেয়? এমন করে কাঁদছে আর মনে মনে ভাবছে, আমাকে কিছু না কিছু একটা করতে হবে। এবার মনে মনে সিদ্ধান্ত নিল যে আমি কাজ করব। ছোট্ট বালক কি কাজ করবে? কে কাজ দেবে? এবার সকাল হতে না হতে মার কাছ থেকে বিদায় নিয়ে ছোট্ট বিহারী ছুটতে গেল কোথায় না, এক জমিদারের বাড়িতে। জমিদারের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, ও গো, আমায় একটা কাজ দেবে গো? কাজ? হ্যাঁ রে, ছোট্ট বালক, তোর নাম কি?
আগে আগে আমার নাম বিহারি, তাই বুঝি? তা তুই কি কাজ করবি? তুই কি কাজ করতে পারবি? বলে একটা কাজ দিয়ে দেখো না, যদি না পারি তাহলে আমি আর আসবো না। আচ্ছা তুই তো ছোট্ট বালক, কি কাজ করবি বল? দেখো না তোমার বাড়িতে কতগুলো গাভী বাঁধা আছে, ওই গাভীগুলো আমায় দাও, আমি চড়িয়ে আনবো। যদি না পারি কাল থেকে আমি আর কাজে আসবো না। বলে তুই কাজ করবি, গাভী চড়াবি? তবে বেশ শোন, তুই কাল থেকে কাজে লেগে পড়বি। এবার কথা মতো ছুটতে ছুটতে গেল মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা। ওরে বাবা, তুই অমন করে কাজ, অমন করে আসছিস কেন? ছুটে ছুটে কি হয়েছে তোর? জানো মা, আমি না একটা কাজ পেয়েছি। হ্যাঁ রে, তুই ছোট্ট বালক, তোকে কে কাজ দিল? মা জানো, আমি একজনের বাড়িতে গাভী চড়ানোর কাজ পেয়েছি। তুই গাভী চড়াবি? তুই পারবি বাবা? মা, আমাদের এত দুঃখ, এত কষ্ট, আমায় তো এইটুকু কষ্ট করতেই হবে মা। এবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পরের দিন চলে গেল সেই জমিদারের বাড়িতে। যতগুলো গাভী বাঁধা ছিল বাবা, সকলকে নিয়ে চলে গেল মাঠের মধ্যে। এবার ছোট্ট বালক তো, গাভী চড়াতে চড়াতে বাবা ভীষণ রৌদ্র হয়েছে, রৌদ্র তাপ। কি করেছে? একটা গাছের ছায়া দেখে বসে পড়েছে। আর এদিকে ক্লান্তি, সারাদিনের ক্লান্তি। ছোট্ট বালক তো, আমার যেই না বাতাস লেগেছে, গাছের তলায় বসে ছোট্ট বিহারি ঘুমিয়ে পড়েছে। আর এদিকে গাভীগুলো বাবা কি করছে না, মাঠে চড়ছে। দেখতে দেখতে সন্ধে নেমে এলো। গাভীর হঠাৎ, গাভী থেকে একটা বাছুর বাবা কোথায় যেন চলে গেল। আর এদিকে হঠাৎ করে বিহারীর ঘুম ভেঙে গেল। দেখলো যা, অন্ধকারে নেমে এলো, আমায় তো গাভীগুলো নিয়ে বাড়ি ফিরে যেতে হবে, যাদের বাড়ির গাভী তাকে তো ফিরিয়ে দিতে হবে। ওমা, এই বলে ছোট্ট বিহারী কি করলো না, যতগুলো গাভী ছিল সব এক এক করে এক জায়গায় সকলকে দাঁড় করিয়েছে। কিন্তু দেখলো একটা বাছুর কম পড়ে যাচ্ছে। এবার সেই বাছুরটাকে খোঁজ করতে গিয়ে আরো বিলম্ব হয়ে গেল। এবার সকলে কিছুকে বেঁধে একসঙ্গে এবার বাড়ি যাওয়ার পথে রওনা হয়েছে। এমন সময় শুনতে পেল এক জায়গায় বাবা ভগবতীয় কথা হচ্ছে। যেমন করে এখানে কীর্তন হচ্ছে, আপনারা শ্রবণ করছেন, তেমনি করে একজন বৈষ্ণব বাবাজি কি করছে, ভাগবত পাঠ করছে, আর ভক্তরা সবাই শ্রবণ করছে। ছোট্ট বিহারী মনে মনে ভাবলো, ছোট্ট বিহারী মনে মনে ভাবলো, একটা মানুষ কি এমন বলছে যে এতজন মানুষজন শ্রবণ করছে। আমার ছোট্ট বালক তো বোঝে না, যেটা বলছে সেটাই বলছে। একটা মানুষ কি এমন বলছে যে এতগুলো মানুষ শ্রবণ করছে, তা কি বলছে আমি একটু গিয়ে শুনি। ছোট্ট বিহারী গিয়ে শুনছে কি না, বৈষ্ণব বাবাজি গাইছে, এখনো সেই বৃন্দাবনে কৃষ্ণ আছে, এখনো প্রাণগোবিন্দ আমার সখাগণের সঙ্গে লয়ে নবলক্ষ ধেনু নিয়ে গোচারণ লীলা করে। আর কি বলছে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি গোচারণে উড়ায় গুলি, এখনো সেই গাভীগুলি গোচারণে ওড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, সখাসনে কুলাকুলি, বনমাঝে রে
হরি বল হরি বল। বৈষ্ণব বাবাজি গাইছে এখনো সেই বৃন্দাবনে আজও বাঁশি বাজে, আজও আমার প্রাণ গোবিন্দ নবলক্ষ ধেনু নিয়ে গোচারণ লীলা করে। আমার যেই না শুনেছে বিহারী, শুনতে পেল কি না বৃন্দাবনে কৃষ্ণ আছে, কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে। তবে আমি তো এতগুলো এই কটা মাত্র গাভী চড়াচ্ছি, তবে যদি আমি বৃন্দাবনে যেতে পারি তাহলে কৃষ্ণের নবলক্ষ ধেনু, তাহলে কতগুলো গাভী চড়াতে পারবো। আর যদি বৃন্দাবনে যাই আমি হব কৃষ্ণের সখা, কারণ কৃষ্ণের আছে 24 জন সখা, আর আমি যদি যাই আমি কি হবে 25 জন। এই জন্য মনে মনে ভাবলো আমি বৃন্দাবনে যাব। ও মায়েরা, কি এমন শ্রবণ করলো যে বিহারী মনে মনে ভাবছে আমি বৃন্দাবনে যাব। তাই বাবা ছুটতে ছুটতে গিয়ে যাদের বাড়ি গাভী ছিল তাদের বাড়িতে দিয়ে বলছে আজ থেকে আমি আর তোমার বাড়িতে কাজ করব না। কেন রে, কি হয়েছে? একদিন কাজ করে বলছে আর কাজ করবে না। শোনো, তোমার তো এই কটা গাভী, এই কটা গাভী দিয়ে আমি কি করব? আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে, আমি নবলক্ষ ধেনু চড়াবো, কৃষ্ণ হবে আমার সখা। কৃষ্ণ 24 জন সখা আছে, আমি গিয়ে হবে 25 জন। হরি বল হরি বল। এই কথা বলে গাভী যাদের বাড়িতে তাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে ছুটতে গেল মায়ের কাছে। এবার মাকে গিয়ে বলছে, মা তখন বলছে ওরে পাগল ছেলে, ওগুলো তো আগে হতো, ওগুলো ভগবান ওই বৃন্দাবনে লীলা করে গেছে, ওগুলো সব ভগবতে সকলে কিছু কথা তথ্য প্রমাণ দিয়ে আছে যে ভগবান এখনো বৃন্দাবনে নবলক্ষ ধেনু নিয়ে গোচারণ লীলা করে। ওগুলো আগে হতো, এখন আর বৃন্দাবনে কৃষ্ণ নেই। কেন মা? ওই বাবাজিটা তো বললো যে এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে। তবে শোন, ওই বাবাজিকে গিয়ে তুই জিজ্ঞাসা করবি যে এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে কিনা, যদি আছে তাহলে তুই যাবি বৃন্দাবনে। ওমা এই বলে তার পরের দিন সন্ধ্যা হয়েছে, ছোট্ট বিহারী ছুটতে ছুটতে যাচ্ছে কোথায় না সেই বাবাজির কাছে। সেই বৈষ্ণব কি করেছে, আবার আগের দিনের মতো ভগবতীয় পাঠ করছে। এবার অনেকগুলো ভক্তরা বসে আছে, ছোট্ট ছেলে তো যেতে পারছে না, একবার বসছে একবার উঠছে, একবার বসছে একবার উঠছে। এই দৃশ্য দেখে সেই বৈষ্ণব ঠাকুর বললেন, এই তুই ওখানে উঠছিস আর করছিস, কি হয়েছে? এদিকে আয়, এদিকে আয়। ছোট্ট ছেলে তো তাকে ডেকে বলছে, কি হয়েছে তোর, কি হয়েছে তুই উঠছিস আর বসছিস? আগে তোমার কাছে একটা কথা ছিল, গতকালকে যে বলেছিলে যে এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, তবে সেটা কি সত্যি? এখনো কি বৃন্দাবনে কৃষ্ণ আছে? এই কথা শুনে বৈষ্ণব ঠাকুর অবাক হয়ে গেলেন। আমার জীবনে এতদিন ধরে ভাগবত পাঠ করছি, কোনোদিন আমাকে এইটুকু বালকের মতো ছেলে সবাই কোনোদিনও জিজ্ঞাসা করে না যে এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে। তবে তোর ভক্তি দেখে, তোর ভাব দেখে ও মায়েরা, আজকে কি সেই বৈষ্ণব ঠাকুর কি মিথ্যে কথা বলবে? বলবে না। কিন্তু বললো কি না এখনো আছে বৃন্দাবনে কৃষ্ণ। হরি বল হরি বল। তবে তুই তো কৃষ্ণের দেখা পাবি না, আগে তোকে গুরু দীক্ষা নিতে হবে, গুরু দীক্ষা না নিলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তবে শোন, আজ থেকেই আমি তোর গুরু হলাম, তোর কর্ণে আমি গুরু নামে দীক্ষিত করলাম। সেই দিনে কি করলো না সেই বৈষ্ণব ঠাকুর বিহারীকে দীক্ষা দিলেন। তবে শোন বিহারী, আমায় গুরু দীক্ষা দিবি না? আগে গুরুদেব আমি কোথায় কি পাবো? তবে শোন, যেদিন তুই বৃন্দাবনে যাবি, যেদিন তোর কৃষ্ণের সঙ্গে দেখা হবে, সেদিন তোর কৃষ্ণের কাছে চাইবি গুরু দীক্ষা, যেন শেষের দিনে তোর গুরুদেবকে হাতে ধরে পার করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। এবার গুরুচরণে আশ্রয় নিয়ে ছোট্ট বিহারী ছুটতে ছুটতে আসছে মায়ের কাছে, মায়ের কাছে অনুমতি নিতে। মা, এবার আমায় অনুমতি দাও, আমি যাব বৃন্দাবনে। ওরে ওরে বিহারী, তোর পিতা আমায় ছেড়ে চলে গেছে, তুইও আমায় ছেড়ে চলে যাবে বাবা। তবে আমি তোকে মা হয়ে আমি তোকে বাধা দেব না বাবা, যা বাবা যা। তবে
আমি তোকে আশীর্বাদ করলাম তোর যেন কৃষ্ণের সঙ্গে দেখা হয়, কৃষ্ণের সঙ্গে দেখা হয়। হরি বল হরি বল। এই বলে মায়ের চরণে বিদায় নিয়ে যাচ্ছে সেই বৃন্দাবনের পথে। ছোট্ট বালক তো সকলকে জিজ্ঞাসা করে করে যাচ্ছে, হ্যাঁ গো বৃন্দাবনের পথ কোথায় গো, কোন দিকে যেতে হয় গো? এক এক করে যাচ্ছে আর মুখে অবিরত কৃষ্ণরাম। আর কি গাইছে গো? একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। সকলে মিলে বৃন্দাবনে যাবে তো? হরি বল হরি বল। আমাদের দেহটা থাকবে এই বৃন্দাবনে, মন কি নিয়ে যাবো সেই মধুর বৃন্দাবনে। আজকে বিহারি যাচ্ছে কেমন করে? একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই। কৃষ্ণ বলে তোরা চল 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 বৃন্দাবনে চল, বল 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 কৃষ্ণ কথা বল। তোরা চল 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 সবে বৃন্দাবনে চল, তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বদন ভরে এই নাম তোমরা গাও, বদনে ভরে এই নাম গাও। বদন ভরে এই নাম তোমরা গাও। বদনে ভরে এই নাম গাও। বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নাম গাও, তোমরা বদনে ভরে এই নাম গাও। বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এ নামে আছে বড় শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি। এ নামে আছে বড় শান্তি, এ নামে নেই কোনো ক্লান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে বড় শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি শান্তি। বদন ধরে এই নামে তোমরা গাও, বদনে ভরে এই নাম গাও। বদন ভরে এই নামে তোমরা গাও। বদনে ভরে এই নাম গাও। বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। হরি বল হরি বল। দাদা ভাই বলল, তা বাবা আজকে বৃন্দাবনের পথে যাচ্ছে, দেখতে দেখতে 2-3 দিন হয়ে গেল। হেঁটে হেঁটে যাচ্ছে তো ভীষণ কষ্ট হচ্ছে, না খেয়ে অনাহারে অনিদ্রায় আর চলতে পারছে না বিহারি, ভীষণ কষ্ট হচ্ছে। আর মনে মনে বলছে কৃষ্ণ, হরে কৃষ্ণ রে
তোকে তোকে পেতে হলে যদি জানতাম এত দুঃখ এত কষ্ট পেতে হয়, তাহলে আমি কোনোদিনও তোর জন্য বৃন্দাবনে যেতাম না। মনে মনে ভাবছে, আর এদিকে ভগবান মনে মনে ভাবছে ভক্ত আমার জন্য দুঃখ কষ্ট পাচ্ছে। আজকে ভগবান স্বয়ং আমার কি করেছে, একটা ছোট্ট বালকের বেশ ধারণ করেছে, মাথায় একটা পাকড়ি বেঁধেছে, একটা ছোট্ট বালক, গায়ের রংটা কালো, হাতে একটা লাঠি আর দইয়ের ভাণ্ড নিয়ে আসছে আর বলছে দধি নেবে গো দধি। আজকে বিহারি আমার আর চলতে পারছে না, শরীরটা নিস্তেজ হয়ে আছে, আর তাকাতে পারছে না। দেখলো একটা বৃক্ষতলা দেখে বসে পড়েছে বাবা, আর শুধু অবিরত বলছে কৃষ্ণ কৃষ্ণ রে, হ্যাঁ একবার এসে দেখা দে ভাই, একবার এসে দেখা দে। কাছে আর কৃষ্ণ কৃষ্ণ বলছে। এমন সময় ভগবান আমার দধিওয়ালা এসে, দধিওয়ালা সেজে এসে বলছে দধি নেবে গো দধি। যেই না ভগবান তার কমল হস্তটা বিহারীর গায়ে স্পর্শ করলো বাবা, না যেন যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছিল সব যেন নিমেষের মধ্যে কোথাও যেন উধাও হয়ে গেল। কে তুমি? আগে আগে আমি বিহারী। তা কোথায় যাবে, কোথা থেকে এসেছো? আগে আমি এসেছি সেই কাটুয়া কাঞ্চননগর থেকে, আমি যাব বৃন্দাবনে। ও মা, অত দূরের রাস্তা থেকে এসেছো, তুমি যাবে বৃন্দাবনে? তা তুমি কি দধি নেবে? তা তুমি আমায় দধি দেবে? তবে আমার কাছে তো পয়সা নেই গো। পয়সা নেই? আমি তোমাকে এমনিতেই দধি সেবা দেব। কেন? তুমি আমায় এমনি দিলে আমি এমনি নেব কেন? ও তুমি এমনি নেবে না? তবে শোনো, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব, তবে নেবে তো দধি। তবে তোমার নাম কি? না আমার নাম বিহারীলাল। আর আমার নাম কি জানো? আমার নাম হলো নন্দদুলাল। তাহলে বিহারীলাল আর নন্দদুলাল মিলে গেল। তা তোমার বাবার নাম কি? না আমার বাবার নাম হলো দ্বিজ ঘোষ, আর আমার বাবার নাম হলো নন্দ ঘোষ। মানে নন্দ ঘোষ মানে ঘোষেদের ছেলে। তা তুমিও ঘোষেদের ছেলে, আমিও ঘোষেদের ছেলে, এসো দুজনে মিলে বন্ধুত্ব করি। এবার দধি নেবে তো? বলে বেশ। আজকে ভগবান দধি দিল ভক্তকে, ভক্ত সেবা করে মনের আনন্দে তৃপ্তি পেয়ে বলল আমি যাব বৃন্দাবনে, তুমি কি আমায় বৃন্দাবনের পথ দেখিয়ে দেবে? তবে শোনো, ওই সোজা চলে যাও। তা বৃন্দাবনে কার বাড়িতে যাবে? আমি যাব কৃষ্ণের বাড়িতে। ও মায়েরা, এখন বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আগে, কৃষ্ণের বাড়ি আছে, ওটা মন্দির আছে, বঙ্কুজির মন্দির আছে। তবে কৃষ্ণের বাড়িটা কোথায় দেখে দিল ভগবান? না মন্দিরের কাছে যে পূজক ঠাকুর ছিলেন সেই পূজকের বাড়ি দেখিয়ে দিলেন। বলে যাও ওই সোজা গিয়ে ডান দিকে যেই বাড়িটা পড়বে ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। দেখুন আজকে সেই বৈষ্ণব ঠাকুর মানে বিহারের যে গুরুদেব, তিনিও মিথ্যে বললেন যে বৃন্দাবনে এখনো কৃষ্ণ আছে। আজকে ভগবানও বললেন যে কৃষ্ণের বাড়ি ওইটা। তবে দেখুন এই মিথ্যেটা একদিন সত্যি হয়ে দাঁড়াবে। হরিবল হরিবল। তাই আজকে সোজা চলে গেল, গিয়ে ডাক দিচ্ছে, হ্যাঁ গো বাড়িতে কেউ কি আছো? কৃষ্ণ 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 বলে ডাক দিচ্ছে। পূজক ঠাকুর বাইরে এসে বলছে, হ্যাঁ রে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছিস, কোথা থেকে এসেছিস, তোর নাম কি? আগে আমার নাম বিহারীলাল, আমি এসেছি সেই বর্ধমান থেকে। ওমা, এত দূরের রাস্তা এতটুকু ছেলে হেঁটে হেঁটে এসেছিস? তবে কার সঙ্গে দেখা করবি? না আমি কৃষ্ণের সঙ্গে দেখা করব। আমি শুনেছি বৃন্দাবনে এখনো নাকি কৃষ্ণ আছে, কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে গোচারণ লীলা করে, আমিও কৃষ্ণের সখা হব। তবে শোন, কৃষ্ণ তো এখন গাভী নিয়ে চড়াতে গেছে, কৃষ্ণ আসুক তোর সঙ্গে দেখা করবে। আজকে বৈষ্ণব ঠাকুরও মিথ্যে কথা বলল। তাই এই মিথ্যেটা একদিন কি করলো? না সত্যি হয়ে দাঁড়ালো। কি সত্যি সত্যি ভগবান আজকে বিহারীকে দর্শন দিলেন। কোথায়? না একাদশীর দিনে গাভী নিয়ে চড়াতে গেল মাঠে, আর বিহারীর কথা আর মনে নেই, সেবা দিতে মনে নেই। প্রত্যহ সেই বৈষ্ণব বাবা কি করে? না বিহারীকে মাঠে খাওয়ার দিয়ে আসে। একাদশীর দিন এমন কাজের ভেজালে পড়ে গেছে বিহারীর কথা আর মনে নেই। আর কিন্তু এদিকে ভগবান মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ভক্ত যদি আমার সেবা না করে আমি কি সেবা করতে পারি গো?
আজকে ভগবান স্বয়ং ছোট্ট গোপালের বেশ ধারণ করে, মানে বৈষ্ণব ঠাকুরের যে ছেলে ছিল, একটা ছোট্ট ছেলে, সেই ছেলের বেশ ধারণ করে ছুটতে ছুটতে চলে গেল ওই মাঠের মধ্যে। আর এদিকে কি করছে না, গাভী চড়াচ্ছে। দেখছে কি, ছোটি ছোটি গায়ে আছে ছোটি ছোটি বাল, ছোট সমের মদন গোপাল। ছোটি 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 গায়ে আছে ছোটি ছোটি বাল, ছোট সমের মদন গোপাল। ছোটি 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 গায়ে আছে ছোটি ছোটি বাল, ছোট সমের মদন গোপাল। ছোটি ছোটি গায়ে আছে ছোটি ছোটি বাল, ছোট সমের মদন গোপাল। কালো কালো গাইয়া গড়ি গড়ি বাল। কালো কালো গাইয়া গোরে গোরে বাল। ও মায়েরা, কেমন গাভীগুলো চড়াচ্ছে না, কালো কালো গাভীর গড়ি গড়ি বাল, মানে সাদা সাদা বাছুর। কালো কালো গাইয়া গড়ি গড়ি বাল, কালো কালো গাইয়া গোরে গোরে বাল। সমবরণী আমার মদন গোপাল। শ্যামবারানি আমার মদন গোপাল। ছোটি 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 গায়ে আছে ছোটি ছোটি বাল, ছোট সমের মদন গোপাল। তিনি থাকে গাইয়া দুধ পিবে বাল। তিনি থাকে গাইয়া দুধ দিবে বাল। তিনি থাকে, তৃণ মানে ঘাস, ঘাস সেবা করছে গাভী, আর ছোট্ট ছোট্ট বাছুরগুলো দুগ্ধ সেবা করছে। তিনি থাকে গাইয়া দুধ পিবে বাল, তিনি থাকে গাইয়া দুধ দিবে বাল। মাখন খাও তো মদন গোপাল। মাখন খাও তো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া আছে ছোটি ছোটি বাল, ছোট সমের মদন গোপাল। ছোটি ছোটি গায়ে আছে ছোটি ছোটি বাল, হরি বল। ছোট সমের মদন গোপাল। ছোট সমের মদন গোপাল, ছোট সমের মদন গোপাল। ছোট্ট গোপালের বেশ ধারণ করে বিহারীকে সেবা দিলেন। ও মায়েরা, বিহারী এতদিন ছিল গাভী চড়াতো, এরপরে দায়িত্ব পেয়ে গেল কি না, মন্দিরের দ্বার রক্ষক। একদিন নিশারাত্রিতে দাঁড়িয়ে সেজে বিহারী দাঁড়িয়ে আছে, এমন সময় ভগবান আজকে লীলা করবে মধ্যরাত্রিতে। দেখলো কি না, 8 জন সখী এসেছে, শ্রীমতী রাধারানীর সঙ্গে এসেছে। আরো দেখলো কি না, সিংহের পেছনে, সিংহের পৃষ্ঠের উপরে একজন মহিলা বসে আছে, 10 হাতওয়ালা, আবার 3 চোখ। কে না, তিনি হলেন যোগমায়া পূর্ণমাসী। আজকে রাত্রিতে লীলা হবে, তাই যোগমায়া পূর্ণমাসী এসেছে, সকলকে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, কে তুই? না, আমি এসেছি আজকে নতুন দ্বার রক্ষক হয়ে। মন্দিরের দ্বার ছেড়ে দে, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। না না না, মন্দিরে কাউকে প্রবেশ করা যাবে না, নিষেধ। আমি দাঁড়িয়ে সেজে আছি, মন্দিরে কাউকে প্রবেশ করা যাবে না। এমন সময় ভগবান ভেতর থেকে ডাক দিল, বিহারী, যারা এসেছে তাদেরকে ভিতরে আসতে দাও। সকলে মিলে ভিতরে প্রবেশ করলো। যেই না যোগমাসী ভিতরে প্রবেশ করলো, ওমা একটা আচ্ছাদন টাঙিয়ে দিল, কারণ ভিতরে যে আজকে লীলা হবে, রাধা কৃষ্ণের মিলন লীলা, সকল সখীগণ এসেছে, যোগমায়া পূর্ণমাসী এসেছে। তখন বলছে, যোগমায়া পূর্ণমাসী, তুমি আর আচ্ছাদন দিও না, আমার ভক্ত আজকে আমাদের লীলা দর্শন করবে। কে না, ভক্ত বিহারী লাল। যেই না দেখতে পেল কি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে দাঁড়িয়ে আছে, সখীরা সকলে মিলে আজকে জয়গান দিচ্ছে। যেই না দেখতে পেল, বিহারী বলে, এই সেই কৃষ্ণ, যে কৃষ্ণের জন্য আমি এত দূর থেকে এসেছি। কৃষ্ণ, তুই সেই কৃষ্ণ। ওরে কৃষ্ণ, আজকে বিহারীকে ভগবান শ্রীকৃষ্ণ বক্ষে টেনে নিল। ভক্ত আর ভগবানের মিলন হচ্ছে, দেখুন। আর ভক্ত বলছে, ওরে কৃষ্ণ, তবে শোন, তোর কাছে আমার কিছু চাওয়ার আছে। কি চাই না, আমার গুরুদেব বলেছিলেন যে যেদিন কৃষ্ণের সঙ্গে আমি দেখা পাবো, যেন গুরু দীক্ষাটা চেয়ে নি। আমার গুরুদেব শেষের দিনে তুমি আমার গুরুদেবকে হাতে ধরে পার করে দিও, এটাই আমি চাই। আর কি চাস? আর কি চাস না, আমার মায়ের দুঃখ নিবারণ করে দাও। আমার মা যেন শেষের দিনে তোমার চরণ সেবার দাসী হতে পারে। ওরে বিহারী, সকলের জন্য কিছু চাইলি, তোর জন্য কিছু চাইবি না? চাইবো তো, আমি যেন
চিরদিন তোমার সখা হয়ে থাকতে পারি, তোমার ভক্ত হয়ে থাকতে পারি, এই তো আমার চাওয়া। আহা, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। পূর্ণিতা বাদনে সবাই হরি হরি বলো, পূর্ণিত বাগানে সবাই হরি হরি বলো, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। মানব জনম ধন্য হবে, হরি বল হরি বল, মানব জনম ধন্য হবে, হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।